চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 116 এবং 117 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এগুলি সমাধান করে দেব এবং সেগুলি দশমিক ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। যদিও দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা দশমাংশ পর্যন্ত অর্থাৎ দশমিকের পর এক ঘর সম্বলিত যে যোগ বিয়োগগুলো ছিল সেগুলো আমি সমাধান করে দিয়েছিলাম এর আগে। আজকেরটা হলো তোমার শতাংশ অর্থাৎ দশমিকের পর 2 ঘর পর্যন্ত আছে। এ জাতীয় অঙ্ক তোমাদের আজকে আমি সমাধান করে দেব। সেক্ষেত্রে দেখো 116 পৃষ্ঠার 2টি প্রশ্নের অঙ্ক আছে। আমরা প্রশ্নের অঙ্ক দুইটা একটু পরে করি। আগে 117 পৃষ্ঠায় যে প্রশ্নের অঙ্কগুলো যে যোগ এবং বিয়োগগুলো আছে এগুলো আগে সম্পন্ন করে তারপরে আমরা 116 পৃষ্ঠার 2টি প্রশ্নের অঙ্ক আছে, প্রশ্নের অঙ্ক দুটি সমাধান করি। তা সেক্ষেত্রে আমরা দেখো 117 পৃষ্ঠায় চলে যাই সরাসরি। এখানে আমাদের শুরুতেই একটা অঙ্ক দেওয়া আছে 4.06 যোগ 2.94, এই দুটিকে যোগ করার জন্য, এবং এটি কিন্তু বইতে পাশাপাশি অঙ্কগুলোকে করে দেওয়া আছে। তারপর আমি একটু বুঝিয়ে দেওয়ার জন্য আমি আবার করে দেবো এগুলিকে, কারণ বোঝানোটা জরুরি, কারণ আমি তোমাদের প্রতিটি অঙ্কই কিন্তু বুঝিয়ে সমাধান করে দিয়ে আসছি ইতিপূর্বে, আর এই জন্য এটাকেও আমি বুঝিয়ে দিই, আরেকবার অঙ্কটাকে সমাধান করে দিই। ঠিক আছে? তা দেখো বইয়ের 117 পৃষ্ঠা, এক নম্বর অঙ্কটা। এক নাম্বার বলতে এখানে 3-এর 1, এখানে আর একটা অপশন দেওয়া আছে, দেখো এরকম গোল দাগ দিয়ে 3 লেখা আছে, আর সেই 3-এর 1 নাম্বার অঙ্কটা আমরা করব। ঠিক আছে? 3-এর 1-এ এখানে আমাদের আছে 4.06 যোগ 2.94, এই তো আমাদের অঙ্কটা। এখন এটিকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদের কীভাবে সমাধান করব? আগে আমরা এটাকে যোগ করব, কিন্তু যোগ করার সময় আমাদের রাফ দেখাবো। রাফে কিন্তু আমি একটি কথা তোমাদেরকে বলে দিয়েছিলাম যে সবসময় দশমিক বরাবর দশমিক থাকে, আমরা ডান পাশে রাফ করব। তাহলে রাফটা কীরকম হবে দেখো, এই 4.06 তার সাথে যোগ করব হলো 2.94, এই দুইটাকে যোগ করব। ঠিক আছে? এখন এই দশমিকগুলো কিন্তু এক লেভেলের হলো। এখন 6 আর 4 10-এর 0, হাতের হলো 1, 9 আর 1-এ 10, আর উপরেতে 0ই, তাহলে 10-এর এখানেও 0, হাতের হলো 1, আর এই দশমিক বরাবর আমরা কিন্তু দশমিকই দিয়ে দিলাম, তাহলে হাতের হলো যে 1, সেই 1 আর 2-এ 3 আর 4-এ 7, তাহলে আমাদের উত্তরটা আসলো 7.00। তাহলে আমরা এখন লিখব সুতরাং 4.06 যোগ 2.94 সমান 7। 7.00 দরকার নাই, কারণ দশমিকের পর যদি দুইটি শূন্য থাকে বা এক বা একাধিক শূন্য থাকে তাহলে সেই শূন্যের কোনো মূল্য নাই, আমরা এটা আগেও বলে দিয়ে আসছি। কিন্তু দশমিকের পর একদম সর্বশেষ যদি শূন্য থাকে, কিন্তু মাঝখানে যদি শূন্য থেকে লাস্টে আবার কোনো সংখ্যা থাকে তবে কিন্তু ওই শূন্যের মূল্য আছে, এটা কিন্তু আমরা অনেকবার তোমাদেরকে বুঝিয়ে আসছি। ঠিক আছে? তা সেক্ষেত্রে এখন দেখো এটি আমাদের উত্তর যোগফল 7। এবার দেখো 2 নম্বর অঙ্কটা। 2 নম্বরে দেওয়া আছে 6 যোগ 4.85, তাহলে এখানে এটাকে আমরা আগে রাফ করি। দেখো এখানে আছে 6 আর এটা আছে 6টা কি একটা পূর্ণ সংখ্যা, কোনো দশমিক দেওয়া নাই। দশমিক নাই মানে কি, 6-এর পর দশমিক দিয়ে যদি আমি 1000টা শূন্য দেই একই কথা। কিন্তু আমার নিচের অঙ্কটা যখন করব তখন আমাদের এখানে কি 4 লিখব এই পূর্ণ সংখ্যা বরাবর, তারপর 0.85, তাহলে এখানে দশমিকের ডান পাশে 2টি ঘর আছে কিন্তু উপরেরটা কোনো দশমিক নাই। তার আমরা পূর্ণ সংখ্যা তো এটা, এই পূর্ণ সংখ্যা তো আমি দশমিকের ডানে লিখতে পারি না, পূর্ণ সংখ্যাকে দশমিকের বামেই লিখব। তাহলে এই বরাবর আমরা দশমিক দিয়ে 2টা শূন্য দিয়ে দিতে পারি, দিয়ে এবার আমরা এটাকে যোগ করব। দেখো 5, 8, 6 আর 4 10, আর এই দশমিক বরাবর আমরা দশমিকটা দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা লিখব সুতরাং 6 যোগ 4.85 সমান 10.85, উত্তর যোগফল 10.85। শেষ, এটা আমাদের উত্তর হয়ে গেল। অঙ্কগুলো কিন্তু খুব সহজ সহজ অঙ্ক, কারণ এর আগেও তোমাদের এ জাতীয় অঙ্ক অনেক আমি সমাধান করে দিয়েছি, তোমরা আশা করি সবই বুঝতে পেরেছো। অতএব এগুলি তোমাদের কাছে কঠিন কিছুই মনে হওয়ার কথা না। এবার দেখো 3 নম্বর অঙ্কটা আমাদের কী দেওয়া আছে।
3 নম্বর এখানে আছে 4 বিয়োগ 2.31, তাহলে এটাকে আমরা রাফ করবো আগে। তাহলে আমরা এই 4 হলো পূর্ণ সংখ্যা লিখলাম, আর নিচে হলো 2.31, তাহলে এই 4টা কিন্তু আমরা 2-এর বরাবর লিখবো, এই 4টাকে কিন্তু ডান পাশে লিখবো না, কারণ 4টা হলো পূর্ণ সংখ্যা মানে দশমিকের বামে। তাহলে এই দশমিক বরাবর আমরা এখানেও দশমিক দিয়ে 2টা শূন্য দিয়ে দিলাম। এবার আমরা এটাকে বিয়োগ করব। 1 আছে কত হলে শূন্য হবে, শূন্যকে আমরা কত ধরি 10, তাহলে 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতের হলো 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 10 হবে, 6 হলে হাতের হলো 1, তাহলে 2 আর হাতের 1 3, 3 আছে কত হলে 4 হবে, 1 হলে, তাহলে আমাদের 1.69। তাহলে এখানে আমরা লিখব সুতরাং 4 বিয়োগ 2.31 সমান সমান 1.69। উত্তর বিয়োগফল 1.69। শেষ। আমার কিন্তু এখানে 3টা অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এবার দেখো 4 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে, 4 নম্বরটা আমি এখানে করে ফেলি। 4 নম্বর এখানে আছে হলো 3.75 বিয়োগ 0.5, তাহলে এই দুটিকে আমরা এখন বিয়োগ করব। 3.75 বিয়োগ 0.5, তাহলে এখানে দেখো আমাদের আছে কত 3.75, তাই না? তাহলে 3.75 বিয়োগ 0.5, তাহলে 5 লিখলাম, আর ডান পাশে কোনো 5-এর পর এই ঘর বরাবর একটা শূন্য দিয়ে নিলাম। তাহলে 5 থেকে 0 বিয়োগ করলে তো 5ই থাকে, 5 আছে কত হলে 7 হবে, 2 হলে এই দশমিক বরাবর দশমিক, হাতে নাই কিছুই, তাহলে 0 আছে কত হলে 3 হবে, 2, তাহলে 2.25, এটি উত্তর, তাই না? তাহলে আমরা লিখতে পারি সুতরাং 3.75 বিয়োগ 0.5 সমান সমান, না 0 আছে কত হলে 3 হবে, এখানে তো 3ই, 2 হবে কেন, 3, ঠিক আছে। তাহলে বিয়োগ করে আমাদের পেলাম কত, এখানে 3.25। উত্তর বিয়োগফল 3.25। শেষ। এবার আরেকটি অঙ্ক দেখো, আমরা এখানে সমাধান করে দিই। 5 নম্বর অঙ্কটা, 5-এ এখানে কী দেওয়া আছে, 7.58 বিয়োগ 6.87, তাই না? তাহলে এটাকে আমরা রাফ করব। 7.58 বিয়োগ 6.87, তাহলে এই 7 আছে কত হলে 8 হবে, 1, 8 আছে কত হলে 5, তাহলে 5কে আমরা ধরবো 15, 8 আছে কত হলে 15 হবে, 7 হলে হাতের হলো 1, দশমিক বরাবর দশমিক, হাতের হলো 1, সেই 1 আর 6-এ 7, 7 আছে কত হলে 7 হবে, কিছুই না 0, তাহলে 0.71, এটি আনসার। তাহলে এখন আমরা লিখব সুতরাং 7.58 বিয়োগ 6.87 সমান সমান 0.71। উত্তর বিয়োগফল 0.71। শেষ। তাহলে আমার কিন্তু এখানে বইতে যে 5টি অঙ্ক বললাম বইতে করে দেওয়া ছিল, সেই 5টি অঙ্ক এখানে সমাধান হয়ে গেল। এখন দেখো নিচে এখানে আরও 8টি অঙ্ক দেওয়া আছে, সেই 8টি অঙ্ককে আমরা এখন সমাধান করি। এই 8টি কিন্তু করে দেওয়া নাই। দেখো এখন এই 8টি অঙ্ক আমি সমাধান করে দিই তোমাদের। 8টার মধ্যে এখানে বইতে লেখা আছে এরকম একটা নাম্বারিং দেওয়া আছে, 1 নাম্বার 1-এর 1, ঠিক আছে। এখানে দেওয়া আছে হলো 3.27, এটা কিন্তু আমাদের কোনো রাফ করার দরকার নাই, কারণ এটা উপরে নিচেই দেওয়া আছে।
3.27 আর নিচে দেওয়া আছে হলো 2.51 এটাকে করতে বলছে যোগ, এখানে আমাদের যোগ চিহ্ন দেওয়া আছে। তাহলে এটা কত সহজেই আমরা করে ফেলতে পারি। 7 আর 1 8, 5 আর 2 7, দশমিক বরাবর দশমিক, 3 আর 2 5। উত্তর যোগফল 5.78। শেষ। এবার 2 নাম্বার দেখো 0.28 আর নিচে আছে 6.72 যোগ 6.72। 8 আর 2 10 0, হাতের হলো 1, 7 আর হাতের 1 8 আর 2 10 0, হাতের হলো 1। সেই 1 আর 6 7, সাথে সাথে 0 যোগ করলে 7ই। তাহলে উত্তর যোগফল কত? 7.00। এই 0.00 না দিলেও চলতো, ঠিক আছে। একইভাবে দেখো 3 নম্বর অঙ্কটা আমরা করে দিই। এখানে 3 নম্বরে দেওয়া আছে আমাদের 4.07 যোগ 3.6 আর কিছু দেওয়া নাই মানে আমি 6-এর পর একটা 0 দিয়ে দিই। 6-এর পর 0 দিয়ে দিলে কিন্তু তোমার কোনো সমস্যা নাই। এখন দেখো যোগ করি, 7 6 4 আর 3 7। উত্তর যোগফল 7.67। শেষ। আমার কিন্তু 3টি অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এরপর দেখো 4 নম্বর অঙ্কটা আমি করে দিই। 4 নম্বরে 3.141 যোগ 5.379। সবগুলোকে যোগ করলে কি হবে? 9 আর 1 10 0, হাতের হলো 1, 7 আর 1 8 আর 4 12 2, হাতের হলো 1, 3 আর 1 4 আর 1 5, হাতে নাই, তাহলে দশমিক, 5 আর 3 8। উত্তর যোগফল কত? 8.52। লাস্টের যে 0, ওই 0টা দিলেও হয়, না দিলেও চলে। শেষ। এবারে দেখো 5 নাম্বারটা। 5 নাম্বার এখানে দেওয়া আছে 5.47 বিয়োগ 3.25। এটা কিন্তু আমাদের এখন বিয়োগ। তাহলে 5 আছে কত হলে 7 হবে? 2 হলে। 2 আছে কত হলে 4 হবে? 2 হলে। দশমিক বরাবর দশমিক। 3 আছে কত হলে 5 হবে? 2 হলে। শেষ। উত্তর এটা কি? বিয়োগফল। বিয়োগফল 2.22। শেষ। নেক্সট দেখো 6 নাম্বার। 6 নাম্বার দেওয়া আছে 8.26 বিয়োগ 3.4। 4-এর পর কিছুই দেওয়া নাই, মানে একটা 0। এবারে বিয়োগ করব। 0 আছে কত হলে 6 হবে? 6ই। 4 আছে কত হলে 2কে কত ধরবো? 12। 4 আছে কত হলে 12 হবে? 4 5 6 7 8 9 10 11 12 8। 8 হলে হাতের হলো 1, তাহলে সেই হাতের 1 আর 3 4। 4 আছে কত হলে 8 হবে? 4 হলে। ঠিক আছে। তাহলে উত্তর বিয়োগফল 4.86। একদমই খুব সহজ অঙ্কগুলো। এটা আমাদের সমাধান হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছ, কঠিন কিছুই না। ঠিক আছে। এর পরবর্তী অঙ্কটা দেখো, আমরা 7 নাম্বারটা করে ফেলি। 7 নাম্বারে দেওয়া আছে আমাদের 4.4 খালি দশমিক দিয়ে আর কিছুই লিখি নাই, বইতে যা লিখছে আমরা তাই লিখলাম, বিয়োগ নিচে আছে কত? 2.25। এই তাহলে এখন এটাকে যখন আমরা বিয়োগ করব, তাহলে আমাদের দশমিকের ডান পাশে এখানে আছে আমাদের 2 ঘর, তাহলে উপরেরটা আমাদের কোনো দশমিকের ডান পাশে কিছু নাই, মানে আমরা 2টা শূন্য দিয়ে নিলাম। কারণ শূন্য দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু আমাদের শূন্যটা
দিয়ে নিতে হবে বিয়োগের ক্ষেত্রে, কারণ এই যে আমাদের শূন্যের তখন আমরা এটাকে যেমন 5 থেকে 5 আছে কত হলে শূন্য হবে, এই শূন্যটাকে আমরা এখানে একটা কিন্তু মান আছে, শূন্যটাকে মান কত 10 ধরবো, তাহলে 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতের হলো 1, 2 আর 1 3 আছে কত হলে 10 হবে, 7 হলে হাতের হলো 1, তাহলে 2 আর 1 3 আছে কত হলে 4 হবে, 1 হলে উত্তর বিয়োগফল 1.75 শেষ। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এটাও খুব সহজে এবং স্বল্প সময়ের মধ্যে এটাও কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। এরপর আরেকটি অঙ্ক আছে এই পৃষ্ঠায়, সেটা হলো 8 নম্বরটা। দেখো 8 নম্বরে আছে আমাদের কত 7.652 বিয়োগ 6.648 648, আমরা এটাকে বিয়োগ করি। দেখো বিয়োগ করতে গেলে আমাদের 8 আছে কত হলে 12 হবে, 4 হলে হাতের হলো 1, হাতে 1 যেহেতু তাহলে সেই 1 আর 4 5, 5 আছে কত হলে 5 হবে 0, হাতে নাই। 6 আছে কত হলে 6 হবে 0, হাতে নাই। এই দশমিক বরাবর দিলাম দশমিক, 6 আছে কত হলে 7 হবে 1 হলে, এটি শেষ। তাহলে উত্তর কি বিয়োগফল 1.004 শেষ। তাহলে আমাদের এখানে এই পৃষ্ঠায় অর্থাৎ 17 পৃষ্ঠায় আমাদের মোট 8টি আর এখানে 5টি, 8 5 13টি অঙ্ক ছিল, সেই 13টি অঙ্কই কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর এখন আমাদের 16 পৃষ্ঠায় আর 2টি অঙ্ক আছে, এই 2টি অঙ্ক আমি তোমাদের সমাধান করে দিলেই তাহলে আমাদের মোটামুটি এখানে 16 17 2টি পৃষ্ঠার অঙ্ক সবগুলি আমাদের শেষ হয়ে যাবে। তাই ঠিক আছে, আমি এর পরবর্তী পৃষ্ঠার অঙ্কে চলে যাই। ঠিক আছে, দেখো 116 পৃষ্ঠা। পৃষ্ঠা এখানে যে প্রশ্নের অঙ্কটা দেওয়া আছে, আমি বলছিলাম তোমাদেরকে এই অঙ্কগুলো আগে সমাধান করে তারপর আমি প্রশ্নের অঙ্ক করাবো। এখন প্রশ্নের অঙ্কটা আমি সমাধান করে দিতে পারি। দেখো 2টি প্রশ্নের অঙ্ক আছে, এই 2টি প্রশ্নের অঙ্ক সমাধান করে দিলে আমাদের শেষ। এখানে আমাদের আছে স্যামসন 5.52 কিলোমিটার পথ বাসে এবং 2.65 কিলোমিটার পথ নৌকায় ভ্রমণ করলো। সে মোট কত কিলোমিটার পথ ভ্রমণ করলো? তাহলে সে বাসে গেল কিছু অংশ, নৌকায় গেল কিছু অংশ, তাহলে সে মোট কতটুকু গেল? তাহলে কি অবশ্যই আমরা বুঝতে পারছি যোগ, কারণ বাসে এতটুকু গেল, তার পরবর্তীতে এতটুকু গেল নৌকায়, তাহলে দুইটা মিলে মোট কত? তাহলে মোট মানে কি এখানে তাহলে যোগ চলে আসবে, আমরা সরাসরি যোগ করে দিলেই হয়ে যায়। তারপরে যেহেতু কথার অঙ্ক আমাদের কিছু কথা লিখতে হবে, এটুকুই শুধু, সরাসরি যোগ করে দিলেও অঙ্কটা হয়ে যাবে, কিন্তু কথার অঙ্ক যেহেতু কিছু কথা লিখে দিলে তোমাদের মার্কসটা একদম ফুল পাবে। তা এটা হলো 1 নাম্বারটা। দেখো স্যামসন বাসে যায়, বাসে যায়ও লিখতে পারো, অথবা আমার এক লাইনে আটবে না তোমাদের খাতায়ও, এই জন্য আমি ছোটো করে লিখলাম যায়, অথবা বড় করে লিখতে পারো বইয়ের ভাষা, এখানে ভ্রমণ করলো, তাহলে এখানে 2টা ওয়ার্ড হয়ে যায়। সেই 2টা ওয়ার্ড না লিখে আমি একটা ওয়ার্ডে এটাকে লিখে ফেললাম, স্যামসন বাসে যায় কত কিলোমিটার? 5.52 কিলোমিটারকে আমরা শর্টকাট লিখতে পারি কিমি, এত কিলোমিটার পথ, তাতে এভাবে লিখলে তোমাদের এক লাইনে আটবে। ঠিক আছে, এরপরে লিখব নৌকায় যায়, নৌকায় যায় কতটুকু? 2.65 2.65 কিলোমিটার পথ। তাহলে এখন আমরা এই দুটোকে যোগ করে দিব। ঠিক আছে, যোগ করে দিলে সুতরাং সে মোট যায়, অথবা এখানে ভ্রমণ করলো কথাটাও লিখে দিতে পারো,
ভ্রমণ করে বা করলো, এই দুটাকে যোগ। 5 আর 2 7, 6 আর 5 11, 1, হাতের হলো 1, তাহলে এই দশমিক বরাবর দশমিক দিয়ে দিলাম, হাতের হলো 1, আর সেই 2 আর 1 3 আর 5 8, তাহলে 8.17 কিলোমিটার পথ। অঙ্কটা কিন্তু শেষ। উত্তর স্যামসন মোট ভ্রমণ করল 8.17 কিলোমিটার পথ। শেষ। এবার 2 নম্বর অঙ্কটা দেখো। আমার 1 নম্বরটা কিন্তু কমপ্লিট। 2টা অঙ্ক ছিল আমাদের এই পৃষ্ঠায়, আমি 2টি অঙ্ক তোমাদের সমাধান করে দেবো বলছি। আচ্ছা, এটাকে তোমরা আরও শর্টকাটও এরকম আমি লিখলাম, তোমরা অন্যভাবেও করতে পারো, পাশাপাশি যোগ করেও লিখতে পারো, পুরো লাইনটা বই দেখে লিখতে পারো। স্যামসন বাসে ভ্রমণ করে এত কিলোমিটার পথ এবং নৌকায় ভ্রমণ করে এত কিলোমিটার পথ, সুতরাং সে মোট ভ্রমণ করে, মানে একদম বইয়ের ভাষায় বইয়ের পুরাটাই লিখে নিয়ে তারপরে সুতরাং সে মোট ভ্রমণ করে এত যোগ এত সমান এত কিলোমিটার পথ, এভাবেও করতে পারো। দেখাই দেবো, দ্রুত একটু দেখিয়েই দিই, কারণ তোমাদের উভয় পদ্ধতিতেই দেখিয়ে দেওয়া উত্তম। তোমরা যেভাবে তোমাদের এটা বিকল্পভাবে, ঠিক আছে? তাহলে এখানে লিখবে তোমরা স্যামসন বাসে ভ্রমণ করলো 5.52 কিলোমিটার পথ ও নৌকায় ভ্রমণ করলো 2.65 কিলোমিটার পথ, সুতরাং সে মোট ভ্রমণ করলো কি 5.5, আচ্ছা মোট ভ্রমণ করলো দিয়ে হাইফেন দিয়ে তারপর নিচে লিখো 5.52 যোগ 2.65 কিলোমিটার পথ, তারপর নিচে এই দুইটাকে যোগ করে যেটা আসে তাই যোগ করে আসে কত 8.17 কিলোমিটার পথ। তাহলে এটা আমরা দিয়ে দিলাম। এখন এই মানটা 8.17 কোথায় পেলে, তাহলে এখানে তোমার রাফটা আবার করে দেবে, এই যে 5.52 যোগ 2.65, দুইটাকে যোগ করে 8.17, তাহলে এইভাবে তারপর উত্তর 8.17 কিলোমিটার, শুধু এইটুকু লিখলেই হবে, উত্তর 8.17 কিলোমিটার। তাহলে তোমরা ওই অঙ্কটা কি ওভাবে আমি যেমন লিখছি তোমরা এইভাবেও লিখে দিতে পারো, যেভাবে খুশি তোমাদের করতে পারো। একই অঙ্ক আমি দুইভাবে দেখালাম, তাহলে আমরা যোগেরটা দেখালাম দুইভাবে, কিন্তু বিয়োগেরটাকে আর দুইভাবে দেখাবো না, একভাবে আমি শুধু দেখাই দিই, ঠিক আছে? অর্থাৎ এর পরবর্তী অঙ্কটা 2 নম্বরটা দেখো। 2 নম্বরে কী দেওয়া আছে আমাদের এখানে? 2 নম্বরে দেওয়া আছে হাসানের ব্যাগের ওজন 4.8 কিলোমিটার এবং রিপার ব্যাগের ওজন 3.59 কিলোমিটার। তাদের ব্যাগের ওজনের পার্থক্য কত কিলোগ্রাম? তাদের ব্যাগের ওজনের পার্থক্য কত কিলোগ্রাম? মানে হাসানের ব্যাগের ওজন 4.8 কিলোগ্রাম এবং রিপার ব্যাগের ওজন এত কিলোগ্রাম, তাদের ব্যাগের ওজনের পার্থক্য, কার ব্যাগের ওজন বেশি, মানে যেটা পার্থক্য মানে কি, তাহলে এখানে বিয়োগ করতে হবে। এখানে আমরা দেখব কারটা বেশি দেওয়া আছে। দেখো 4.8 কিলোগ্রাম বেশি না 3.59 কিলোগ্রাম বেশি? 3 এখানে পূর্ণ সংখ্যা 3 আর ওখানে পূর্ণ সংখ্যা আছে 4, তাহলে 4-এরটা বেশি, তাহলে আমাদের হাসানেরটা ব্যাগের ওজন বেশি। এখন ওই বেশিটা থেকে আমরা কমটা বিয়োগ করব, তাই না? তাহলে এখানে আমরা সরাসরি করে ফেলি এভাবে, হাসানের ব্যাগের ওজন 4.8 কিলোগ্রাম এবং রিপার ব্যাগের ওজন
3.59 কিলোগ্রাম। সুতরাং তাদের ব্যাগের ওজনের পার্থক্য হাইফেন দিয়ে এখানে আমরা লিখি 4.8 বিয়োগ 3.59 কিলোগ্রাম সমান সমান কত হবে সেটাকে আমরা এই পাশে রাফ করব। তাহলে এটা থেকে এটা বিয়োগ, তাহলে 4.8 আর নিচে হলো 3.59। তাহলে উপরে আমাদের দশমিকের পর এক ঘর আছে, তাহলে আর এক ঘর আমরা একটা শূন্য দিয়ে দিই, এবারে বিয়োগ করব। 9 আছে কত হলে শূন্য হবে, শূন্যকে আমরা কত ধরবো 10, তাহলে 9 আছে কত হলে 10 হবে, 1 হলে হাতের হলে 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 8 হবে, 2 হলে এবারে কোনো হাতে নাই, দশমিক বরাবর দশমিক দিলাম, 3 আছে কত হলে 4 হবে 1, 1.21 কিলোগ্রাম। তাহলে এখানে 1.21 কিলোগ্রাম। ঠিক আছে, উত্তর তাদের ব্যাগের ওজনের পার্থক্য এত কিলোগ্রাম। এত বড় লেখার দরকার নাই, সরাসরি লিখলে হবে 1.2 কিলোগ্রাম, অথবা পুরোটাই লিখতে পারো ব্যাগ দুইটির ওজনের পার্থক্য এত কিলোগ্রাম। ঠিক আছে, কারণ আমার প্রশ্নে কী বলছে, তাদের ব্যাগের ওজনের পার্থক্য কত কিলোগ্রাম। উত্তর তাদের, পুরা লাইনটাই লিখে দিই, ব্যাগের ওজনের পার্থক্য 1.21 কিলোগ্রাম। শেষ। তাহলে আমাদের কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর দুইটি প্রশ্নের অঙ্ক ছিল, সেই দুইটি প্রশ্নের অঙ্ক তোমাদের আমি সমাধান করে দিলাম। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। খুব সহজ সহজ দুটি অঙ্ক। আমি প্রথমটাকে 2 ভাবে করে দিয়েছি, এইভাবেও করে দিলাম, আবার নিচে অন্যভাবেও করে দিয়েছি। নিচে যেটা করে দিয়েছি এটা একটু আমি উপরের দিকে উঠাই, এখন দেখো, আশা করি সবটুকুই তোমরা এখন বুঝতে পারছো। আচ্ছা, এখন এই 2 ভাবের মধ্যে আমার মনে হয় প্রথমটাই সহজ বেশি, অথবা দ্বিতীয়টা লিখলেও লিখতে পারো, যেভাবে খুশি তোমরা 2 ভাবেই করতে পারো। আর 2 নাম্বার অঙ্কটা আমি 1 ভাবেই করে দিলাম, এখানে 2 প্রক্রিয়া আর করে দিলাম না। ঠিক আছে, আশা করি সবাই অঙ্কগুলোকে খুব সহজভাবেই বুঝতে পেরেছো। তা ঠিক আছে, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই ক্লাস শেষে একটি লাইক দিবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।